আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা পার্ট টু যে পার্টটা আছে সেটা করবো। আগের ভিডিওতে আমরা হচ্ছে 36 নম্বর পর্যন্ত দেখছিলাম। তো আজকে আমরা এর পরের থেকে আগাবো ইনশাল্লাহ। তা আসেন আমরা একটা একটা করে করি। তার আগে একটু কথা আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এখন একদম পুরো নতুন সরলরেখার যে সমীকরণের যে পার্টটুকু আছে, হ্যাঁ, ওইখান থেকে দেখা শুরু করব। আমাদের নতুন পার্টটা শুরু হবে আজকে থেকে। সেটা হচ্ছে আমরা হচ্ছে সরলরেখার সমীকরণ, ঠিক আছে, এই পার্টটা থেকে দেখব। তো আসেন আমরা দেখি এখান থেকে স্টার্ট। ওকে, এখানে আমরা থেকে পড়া শুরু করব হচ্ছে সরল রেখার সমীকরণ, অথবা আমরা বলতে পারেন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। তো এখানে আমরা কয়েকটা জিনিস আগে থেকেই জানি, সেটা হচ্ছে যে একটা সরলরেখা, যে কোনো একটা সরলরেখা যে দেখেন, ধরেন এটা একটা সরলরেখা, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এই অক্ষটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এবং এর পার্সপেক্টিভে আমার এখানে একটা সরলরেখা আছে। এই ধরেন সেই সরলরেখা, এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে একটা থিটা কোণ তৈরি করছে। এই সরলরেখার একটা বিন্দু ধরে নেন আপনি হচ্ছে এক্স ওয়ান কমা হচ্ছে ওয়াই ওয়ান, আর একটা বিন্দু আপনি ধরে নিতে পারেন এখানে, সেটা হচ্ছে আপনার এক্স টু কমা হচ্ছে আপনার ওয়াই টু। তাহলে এখানের যে সরলরেখাটা আছে, এই সরলরেখার ঢাল কি হবে? তা আমরা জানি স্লোপ অফ ট্যানজেন্ট লাইন, তার মানে এম ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা, ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। অথবা আমরা বলতে পারি কি, যে ওয়াই, যে মানে আমাদের যে কোটির যে পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে ভুজের পরিবর্তন, তো কোটির পরিবর্তন এখানে কত, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান। আশা করি বুঝতে পারছেন। তার মানে সহজ কথা হচ্ছে ঢালের সূত্রটা হচ্ছে এম ইজিক্যাল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। সিমিলারলি ধরেন আমি আপনাকে বললাম যে একটা সরলরেখা দুইটা বিন্দুগামী, একটা সরলরেখা দুইটা বিন্দুগামী। ধরেন একটা সরলরেখা দুইটা বিন্দু দিয়ে যায়, সেই বিন্দু দুইটা কি, একটা ধরে নিলাম 5,5 আর আরেকটা বিন্দু ধরে নিলাম হচ্ছে 3,7। এখন আমি আপনার এটা বলছি যে এটা ঢালটা কত, তাহলে আপনি কি লিখবেন, এম ইজ ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, দ্যাট মিনস 7 মাইনাস 5 আর ডিভাইডেড বাই হচ্ছে আপনার 3 মাইনাস 5 হবে। 7 থেকে 5 গেলে 2 আর এখানে হচ্ছে মাইনাস 2, দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে মাইনাস 1। বুঝতে পারছি? এগুলো এমসিকিউতে আসে। তারপর যখন ওই সরলরেখাটা একটা ঢাল থাকবে এবং সেটা যখন একটা ওয়াই অক্ষকে একটা পয়েন্টে ছেদ করবে, সেই কথাটা কীরকম? ব্যাপারটা হচ্ছে একটা এরকম, যখন এই সরলরেখাটাই, আবার দেখতেছি আমরা এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে, তো এই সরলরেখাটাই আমরা একটু এখানে একটু বাড়াইতে হবে। ওকে, এই সরলরেখাটাই, একটা সরলরেখা আমরা অঙ্কন করে ফেলি এইভাবে। ধরেন একটা সরলরেখা অঙ্কন করলাম, এখন এই সরলরেখাটা এইখানে একটা পয়েন্ট আছে না, এই যে, তাহলে এই যে যেই জায়গাটুকু, এটুকু হচ্ছে আমার সি, আর এইখানে হচ্ছে থিটা। তখন কিন্তু সরলরেখার সমীকরণটা হয়ে যায় ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখানে আপনার, যেখানে এম ইজ ইকুয়াল টু কী হবে বলেন তো, এম ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আপনার ট্যান থিটা। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে আমরা বলতে পারবো ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম এক্স প্লাস সি। তাহলে সি কি, সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদক। সি তাহলে কি হবে বলেন তো, সি হবে আপনার ওয়াই অক্ষের ছেদক। আশা করি এটাও বুঝতে পারছেন। চলেন আমরা একটু সামনে আগাই। যখন ওই সরলরেখাটাই একটা ঢাল দেওয়া থাকবে, ওই সেম সরলরেখাটাই, ঠিক আছে, আমরা একটু আবার একটু নিয়ে আসি। দেখেন এই যে আঁকলাম, শুরু করে দিই। ওকে, এটা ধরে নেন এক্স অক্ষ, এটা ধরে নেন ওয়াই অক্ষ, এখানে মূলবিন্দু, আর এটা ধরে নেন আপনি ওয়াই প্রাইম। তো এবার আমরা যদি সরলরেখাটা একটু নিয়ে আসি, ধরেন এই হচ্ছে আমার সেই সরলরেখা। এখন এই সরলরেখাটা দেখেন তো ভাইয়া, আপনার এক্স অক্ষের সাথে একটা থিটা কোণ তৈরি করে ফেলছে না, এবং এটা ধরেন একটা বিন্দু দিয়ে যায়, সেটা হচ্ছে এ অফ এক্স ওয়ান কমা হচ্ছে ওয়াই ওয়ান। এখন আপনি তো এই সরলরেখার ঢালটা জানেন, সেটা কি, ঢাল ইজ ইকুয়াল টু হচ্ছে এম ইজ ইকুয়াল টু
ট্যান থিটা। যখন একটা সরলরেখার ঢাল দেওয়া থাকবে আপনার কাছে, আর যদি সেটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, যখন ঢাল যদি এম হয়, মনে করেন ঢাল হচ্ছে এম, এবং রেখাটা যদি একটা নির্দিষ্ট x1, y1 বিন্দুগামী হয়, ঠিক আছে, তবে সরলরেখার সমীকরণটা কি হবে? তবে সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু হচ্ছে m ইন্টু এক্স মাইনাস x1। এগুলো কিন্তু আমরা পারি, ঠিক আছে, এগুলো আমরা পারি। তো এখন আসেন এটা বুঝছি। আচ্ছা, আমরা এরপর একটা উপর পেজে যাই। পেজ নাম্বার হচ্ছে 16। ওকে, আসেন, তো এগুলো আপনারা পারবেন। তো যেমন ধরেন আমরা একটা অঙ্ক দেখাই আপনাদের। মনে করেন একটা সরলরেখা হচ্ছে, আপনাকে বলা আছে যে একটা সরলরেখা দুইটা বিন্দু দিয়ে যায়, একটা সরলরেখা দুইটা বিন্দু দিয়ে যায়। কথাটা কিরকম? কথাটা হচ্ছে এরকম, একটা সরলরেখা দুইটা বিন্দু দিয়ে গেছে, ধরে নেন একটা সরলরেখা দুইটা বিন্দু দিয়ে গেছে। তো আমরা একটা সরলরেখা নিয়ে নিচ্ছি, ধরেন আর কি এই একটা সরলরেখা, ঠিক আছে, যেভাবে আঁকি সমস্যা নেই। তো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আর এই সরলরেখা ধরেন দুইটা বিন্দু দিয়ে গেছে, একটা বিন্দু আর হচ্ছে একটা বিন্দু। সে একটা বিন্দুকে আমরা বলতেছি এ অফ হচ্ছে 4,2, আর একটা বিন্দু হচ্ছে বি, সেটা হচ্ছে -3,4। দুইটা বিন্দু দিয়ে যায়। এখন এই সরলরেখার সমীকরণটা বের করতে পারছে। তাহলে একটা সরলরেখা যদি দুইটা বিন্দু দিয়ে যায়, তাহলে তার সমীকরণের সূত্রটা কি জানি? x মাইনাস x1 ডিভাইডেড বাই হচ্ছে x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে y1 মাইনাস y2। কীভাবে কি চিন্তা করবেন? এটা হচ্ছে আপনার x1, এটা হচ্ছে আপনার y1, এটা হবে আপনার x2, এটা হবে আপনার y2। বুঝছি? তাহলে এখান থেকে বলেন x মাইনাস 4, x1 মাইনাস x2, তার মানে হচ্ছে কি বলেন তো? 4 প্লাস 3 হবে। আর এখানে y মাইনাস y1 মানে হচ্ছে 2, আর হচ্ছে y1 মাইনাস y2 মানে হচ্ছে 2 মাইনাস 4। সিম্পলি এখান থেকে হিসাব নিকাশ করবেন, আপনি দেখবেন এরকম পাবেন 2x প্লাস 7y মাইনাস 22 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আসেন এটা অঙ্ক করাই। এই অঙ্কটা ভালো, দেখেন অঙ্কটা। আপনাকে বলা আছে যে a অফ h, k বিন্দুটা 6x মাইনাস y ইজ ইকুয়াল টু 1 রেখার উপর অবস্থিত, এবং b হচ্ছে আরেকটা বিন্দু k, h, এই বিন্দুটা হচ্ছে 2x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 5 রেখার উপর অবস্থিত। এখন আপনাকে বলতেছে যে এ বি এর যে সমীকরণ সেটা বের করতে হবে। তাহলে যেখানে আপনি তাহলে কি এ বি এর সমীকরণটা কিভাবে বের করতে পারেন? দেখেন তো, এ বি, তাই না? তাহলে এ বি এর সমীকরণটা কি লেখা যায় বলেন তো? আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, জাস্ট একটু দেখেন। ধরেন প্রথমে হচ্ছে এ 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 রেখার উপর অবস্থিত হচ্ছে। ধরেন একটা সেকেন্ড, ওকে। সো এখানে আপনাকে বলা আছে সেটা হচ্ছে কি, যে এ একটা বিন্দু বলা আছে, বি একটা বিন্দু আছে। না, আপনি যদি বলেন যে এই একটা সরলরেখা আছে ভাইয়া, ধরে নেন এই একটা সরলরেখা আছে, তো এই যে সরলরেখাটা, এই সরলরেখার সমীকরণটাই আপনার কাছে দেওয়া আছে 6x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। অ্যান্ড এই সরলরেখা একটা নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে গেছে, সেটা হচ্ছে এ অফ হচ্ছে h, কে বিন্দু দিয়ে গেছে। আবার বি হচ্ছে k, h বিন্দুটা হচ্ছে আরেকটা সরলরেখার উপর অবস্থিত, ঠিক আছে। তা আমরা আরেকটা সরলরেখা অঙ্কন করি। ধরেন আমরা তো জানি না, তো ধরেন আমরা হচ্ছে কীভাবে অঙ্কন করতে পারি? আমরা ধরেন এইভাবে আঁকি, এটা হচ্ছে আরেকটা সরলরেখা। এই সরলরেখাটা কি? এটা হচ্ছে আপনার 2x মাইনাস 5y ইজ ইকুয়াল টু হচ্ছে 5। এই সরলরেখার মধ্যে আরেকটা বিন্দু আছে, যেটা হচ্ছে বি অফ k, h, ঠিক আছে। এখন এই দুইটা বিন্দু যদি থাকে, দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে এই যে এই দুইটার মাঝখানে, এই দুইটার মাঝখানে আমার এই পোর্শনে এই যে এ বিটা, এটা একটা সরলরেখা হয়েছে না? তা আপনাকে বের করতে বলছে ওই এবি সরলরেখাটা বের করতে হবে। আপনাকে বের করতে হবে ওই এবি সরলরেখাটা বের করতে হবে, মানে ওই সরলরেখার সমীকরণটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে ওই সরলরেখা কি দুইটা বিন্দু দিয়ে গেছে না? অবশ্যই দুটো বিন্দু দিয়ে গেছে, একটা হচ্ছে এইচ, কে, আর একটা হচ্ছে কে, এইচ বিন্দু দিয়ে গেছে। তাহলে এখন আমরা যদি ধরেন এটাকে যদি আমরা এভাবে ধরি যে x1 y1,
এটা যদি আমরা ধরি x2 y2, তাহলে আপনি বলতে পারেন না যে এ বি এর সমীকরণটা হবে আপনার x মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার y মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে y1 মাইনাস y2। তাহলে এখান থেকে বলেন x মাইনাস x1 এর মান কি h, আর x1 মাইনাস x2 তার মানে কি h মাইনাস k হবে না। আবার এখানে আসেন y মাইনাস y1 এর ভ্যালু হচ্ছে k, আর y1 মাইনাস y2 মানে হচ্ছে k মাইনাস h। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখন আসেন এখানে কি দেখেন, তারপরে কি লেখা যায়। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে উভয় সাইডে এখানে h মাইনাস কে আর এখানে k মাইনাস h, তাহলে আমরা এটা x মাইনাস h আর এখানে h মাইনাস কে, এখান থেকে আমরা যদি একটা মাইনাস কমন নিই নিচের লাইন থেকে, তাহলে এটা y মাইনাস কে থাকবে, কিন্তু এইটা h মাইনাস কে হয়ে যাবে। তাহলে উভয় সাইড থেকেই আমার h মাইনাস কে টার্মটা বাদ হয়ে গেল। তাহলে এখানে থাকতেছে h মাইনাস x মাইনাস h ইজ ইকুয়াল টু মাইনাস y মাইনাস কে। এতটুকু বুঝছেন। তাহলে এরপরে কি লেখা যায়, x মাইনাস h ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস y প্লাস কে। তাহলে আমরা x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এখানে কে আছে আর এখানে হবে প্লাস এইচ, দেখলে আমরা বলতে পারি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার এইচ প্লাস কে। এটা একটা ইকুয়েশন দাঁড় করান আপনি, ঠিক আছে। এখন আমাকে কি বের করতে বলছে, আমাকে কিন্তু এবি রেখার সমীকরণটা বের করতে বলছে, কিন্তু যেখানে আমি এইচ এর মানটা জানি না আবার কে এর মানটাও জানি না, আমি এইচ এর মানটাও জানি না আবার কে এর মানটাও কি জানি না। তাহলে আমরা প্রথমে একটু খেয়াল করি, পরের পার্টটা একটু আসি, অঙ্কটা কিন্তু বেশ ভালো। ওকে, আমরা পরের পার্টটা একটু যাই। দেখেন এই যে সরলরেখাটা আছে, যে 2x মাইনাস 5y মাইনাস 5, এটা কি কে কমা এইচ বিন্দুতে গেছে না ভাইয়া? তাহলে x এর মান কে আর y এর মান কি h না? তাহলে এই জিনিসটা কি হয় বলেন তো, এই যে 2x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 5 আছে, যা কত বিন্দুগামী, কে কমা এইচ বিন্দুগামী। তাহলে আপনি এখানে 2 ইন্টু কে মাইনাস 5 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 5 লিখতে পারেন। তার মানে কথাটা কি হলো, যে 2k মাইনাস হচ্ছে আপনার 5h ইজ ইকুয়াল টু হচ্ছে 5। এটা একটা সরলরেখা, ঠিক আছে। ওকে, আবার আপনি দেখেন আরেকটা যেটা আছে সেটা হচ্ছে 6x মাইনাস ওয়াই, 6x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, যা h কমা কে বিন্দুগামী, h কমা কে বিন্দুগামী। তাহলে যদি সেটা h কমা কে বিন্দুগামী হয়, তাহলে আপনার এখানে ভ্যালু কি হবে, 6h মাইনাস কে ইজ ইকুয়াল টু 1। এখন এই যে এখানে একটু জাস্ট একটু খেয়াল করেন, এই যে এখানে একটা সমীকরণ আপনি বার করছেন, আবার এইখানেও আপনি একটা সরলরেখার সমীকরণ বের করছেন। এই দুইটা সমীকরণকে যদি আপনি সলভ করে দেন, তাহলে আপনি এইচ আর কে পাবেন। তাহলে দুইটা সমীকরণকে আপনি প্রতিস্থাপন আপনার যে কোনো ইচ্ছা, যেটা আপনার ইচ্ছা, ঠিক আছে, আপনি যদি সলভ করেন তাহলে আপনি কিন্তু এইচ আর হচ্ছে কে এর ভ্যালুটা পেয়ে যাবেন। অথবা আমরা এখানে দেখতে পারি যে একটা আমরা কি পাইছি, 6h মাইনাস কে ইজ ইকুয়াল টু 1, আরেকটা আমরা কি পাইছি বলেন তো, 2k মাইনাস 5h। তাহলে আমরা মনে করেন এখানে প্রথমে মাইনাস 5hটা লিখি, তারপর আমরা প্লাস 2kটা লিখি, ইজ ইকুয়াল টু হচ্ছে আপনি 5 পাইছেন। দাগ দেন, এখন দেখেন দুইটা কে থেকে একটা কে চলে গেলে একটা কে থাকবে না, আর এখানে মাইনাস 5h আর প্লাস 6h, তার মানে করলে কেতে প্লাস h থাকবে না। তাহলে h প্লাস কে ইজ ইকুয়াল টু কত, 6। অ্যান্ড h প্লাস কে এর ভ্যালু তো 6 এখানে আছে, তার মানে এই জিনিসটা তাহলে কি হয়ে গেল বলেন তো, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 6, যা হচ্ছে নির্ণয় এবি রেখার সমীকরণ। আশা করি বুঝতে পারছেন। তো চলেন এরপরে আমরা পরের পেজে যাই, পেজ নাম্বার 17। আসেন এরপরে আমরা যাই। তো তারপরে আর কি করতে পারি, আচ্ছা, তো এরপর আমাদের আরেকটা জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ধরে নেন এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর একটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষর মাঝে আমি একটা সরলরেখা নিলাম, এই একটা সরলরেখা নিলাম, অ্যান্ড এই সরলরেখাটা বলেন তো, এই সরলরেখাটা কি করছে, এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে। এটা তো মূল বিন্দু, তাই না? এটা যদি মূল বিন্দু হয়, এটা যদি মূল বিন্দু হয়, তাহলে আমার এই পোর্শনটুকু আমি কি বলতে পারি, এটা হচ্ছে আমার a কমা 0। সিমিলারলি আমি এই পয়েন্টটা কি বলতে পারি বলেন তো, এটা হবে আমার 0 কমা বি।
তাহলে আমি এই মূলবিন্দু থেকে এই পর্যন্ত যে দূরত্বটুকু আছে এইটুকু আমি এ বলবো, আবার মূলবিন্দু থেকে এই পর্যন্ত যে দূরত্বটুকু আছে এইটুকু কিন্তু আমি বি বলবো। কথা বুঝছেন? এখন এই টাইপের যে সরলরেখাগুলো যেগুলো হচ্ছে আপনার এক্স অক্ষ থেকে একটা অংশ কেটে নেয় আর ওয়াই অক্ষ থেকে একটা অংশ কেটে নেয়, এক্স অক্ষ থেকে একটা অংশ কেটে নেয় আর হচ্ছে ওয়াই অক্ষ থেকে একটা অংশ কেটে নেয়, এই সরলরেখার সমীকরণগুলো হচ্ছে আপনার এই টাইপের যেগুলো আছে এগুলো সরলরেখার সমীকরণটা হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকাল টু 1। খুবই ইম্পর্ট্যান্ট, এটা দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন খুবই থাকে। কথা বুঝছেন? তো এই টাইপের যে সরলরেখাগুলো আছে সেগুলো হবে এইটা। তারপরে আবার আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা আরেকটা নিয়ে আসি। সেটা কিরকম? ওকে, এবার চিন্তা করেন, সেম সরলরেখাটাই আবার আঁকতেছি। বুঝতেই পারতেছেন এটা হচ্ছে লম্ব আকৃতির যে ফরম্যাটটা ছিল, অর্থাৎ এই সরলরেখাটা, আচ্ছা এটা আমরা একটু নাম দিয়ে নিই, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে আপনাদের ওয়াই অক্ষ, ঠিক আছে? আর এখন এই যে সরলরেখাটা এটাতে একটা পয়েন্টে ছেদ করছে, এটা হচ্ছে কি 0, বি। আবার এখানে একটা পয়েন্টে ছেদ করছে, সেটা হচ্ছে a, 0। এখানে হচ্ছে আপনার মূলবিন্দু। এখন এই মূলবিন্দুর সাথে এই যে লম্বটা আছে, এই লম্বটা এই রেখার উপরে লম্ব না বলেন তো? এই লম্বটা ধরে নেন একটা কোণ তৈরি করছে আলফা, আর এইখান থেকে এই পর্যন্ত ধরে নেন ও এন, এটার দূরত্ব হচ্ছে পি। তাহলে যদি এই পি এর সমীকরণটা আপনাকে বের করতে বলে, মানে কি এই সরলরেখার সমীকরণটা বের করতে বলে, তাহলে সেই সমীকরণটার জন্য সূত্রটা হচ্ছে কি পি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স কজ আলফা প্লাস হচ্ছে ওয়াই সাইন আলফা। পি ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার এক্স কজ আলফা প্লাস হচ্ছে ওয়াই সাইন আলফা মনে থাকবে। তাহলে এটা কখন হবে? এটা হচ্ছে যখন ওই লম্বের সমীকরণটা বের করতে বলবে, যখন হচ্ছে লম্বের সমীকরণ বের করতে বলবে, ঠিক আছে? তখন কিন্তু এই সূত্রটা হবে, এবং এটাও কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে। আসেন পরে আগাই। আচ্ছা, তো আমরা কয়েকটা জিনিস একটু ওভারভিউ দিই, একটা জিনিস নিয়ে আসি। এই জিনিসটা একটু মাথায় রাখেন, সেটা হচ্ছে যে আপনার এই জায়গাটা একটু খেয়াল করেন। দেখেন আপনার সরলরেখার সমীকরণে, হ্যাঁ সরলরেখার সমীকরণের ভিতরে এবং তার পরিচয় এক্স ইকুয়াল টু এ, এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ। আবার ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস, সেগুলো আমরা পড়ছি না। তারপর হচ্ছে আমরা জাস্ট কি সবগুলো লিখে দিছি, সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, মানে এখন পর্যন্ত আমরা যতগুলো পড়াইছি সব কিছু এখানে পরিচয়গুলো লিখে দিছি আপনার জন্য, ঠিক আছে, যেন একটু ক্লিয়ার হয়। আচ্ছা, তারপরে আসেন আমরা আরও কয়েকটা জিনিস করি, এর পরের টপিক্সটা করি। আচ্ছা, এরপরে আমরা ধরেন দেখতেছি আদর্শ সরলরেখার সমীকরণ। আদর্শ সরলরেখার সমীকরণ এটা কিরকম? ধরেন আমরা বললাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এখন আমরা একটা সরলরেখার আদর্শ সমীকরণটা কি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তো সিম্পলি আমরা এই ফর্মেটটা এখানে নিয়ে আসবো। তাহলে বি ওয়াই সমান কি হবে? মাইনাস এ এক্স মাইনাস সি, ঠিক না? তাহলে এখান থেকে যদি আমরা ওয়াই রেখে দিই তাহলে কি হবে? মাইনাস এ বাই বি অফ এক্স মাইনাস সি বাই বি। ফর্মেট সাজানো শেষ। তাহলে এখন বলেন তো এই সমীকরণের জন্য আমার ঢাল এম কি হবে? ওয়াই ইকুয়াল টু আপনার ওয়াই ইকুয়াল টু হচ্ছে আপনি জানেন এম এক্স প্লাস সি, এটার সাথে এটা তুলনা করেন তাহলে এম এর ভ্যালু কি হবে? মাইনাস এ বাই বি, ঠিক আছে? তাহলে এখানে ঢালের মান হবে আপনার মাইনাস এ বাই বি। আশা করি বুঝতে পারছেন। ওকে, তা আসেন তারপরে আগাই। ওকে, তো হ্যাঁ, এরপরে আমরা আর একটা জিনিস করবো। এখন এটার জন্য আমরা এই পেজে জায়গা হবে, তো জায়গা হবে না, সমস্যা নেই, আমরা পেজ নিয়ে নিচ্ছি। ওকে, আমি একটা অঙ্ক নিয়ে আসি। দেখেন বলছে কি
যে আপনার হচ্ছে 4x প্লাস 5y মাইনাস 20 ইকুয়াল টু 0 সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য। অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের যদি আমরা 1 নম্বরের উত্তরটা দিতে চাই, মাত্রই পড়ে আসছি 4x প্লাস হচ্ছে আপনার 5y মাইনাস হচ্ছে 20 ইকুয়াল টু হচ্ছে 0 আছে। তাহলে বলেন তো এখান থেকে কী বলতে পারেন? আপনি বলতে পারেন 4x প্লাস হচ্ছে 5y ইজ ইকুয়াল টু হচ্ছে 20। ওই যে আমরা এই ফর্মেটটা নিয়ে আসবো, আমাদের কাঙ্ক্ষিত যে ফর্মেট এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, এই ফর্মেটটা আমরা আনার ট্রাই করবো, আশা করি বুঝতে পারতেছেন। এই ফর্মেটটা আনার ট্রাই করবো, তাহলে এখানে কি হবে বলেন তো? 4x ডিভাইডেড বাই হচ্ছে 20 প্লাস হচ্ছে 5y ডিভাইডেড বাই হচ্ছে 20 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে এক্স বাই কত লিখতে পারি 5, আর প্লাস হচ্ছে ওয়াই বাই কত লিখতে পারি 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে বলেন, আপনি তো জেনেই গেলেন সেটা কি, এর ভ্যালু হবে 5 আর বি এর ভ্যালু হবে কত 4। বুঝছেন? তাহলে খণ্ডিত অংশের মধ্যবর্তী দৈর্ঘ্যটা এখন অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা বের করতে বলছে। তো আসেন আমরা একটু ছবিটা আঁকি, নাহলে বোঝা যাবে না, অঙ্কের মধ্যে একটু প্যাচ আছে হালকা। ধরেন এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে ও বিন্দু। এখন এই ধরেন সরলরেখাটা, তাহলে আপনি তো এখন জেনে গেছেন এইটুকু দূরত্ব যদি এ হয় তাহলে এক্স বাই এ, তাহলে আপনার এইটুকু দূরত্ব হচ্ছে 5, আর এইখানে দূরত্বটুকু কত 4 না? তাহলে এই পয়েন্টটা কত 0,4, আর এই পয়েন্টটা কত 5,0। এখন আপনি যদি বলতে চান যে ভাইয়া তাহলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে যদি এই দূরত্বটুকু বের করতে পারি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য, তাহলে আমরা কি এই যে দুইটা অক্ষদ্বয় এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা কি এইটা বের করতে বলছে। ক্লিয়ার? তাহলে এটা বের করা একদম সহজ না? আমরা ওই পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করেও কিন্তু বলতে পারি। যেমন আমরা যদি এখানে বলি যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে এ বি সমান সমান রুট ওভার ওই যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তার মানে কি 4 স্কয়ার প্লাস হচ্ছে আপনার 5 স্কয়ার। এটা যদি আপনি করেন কত পাবেন? রুট ওভার 41 একক। আশা করি বুঝতে পারছেন। 2 নাম্বার, আপনাকে বলতেছে খণ্ডিত অংশদ্বয়ের মধ্যবিন্দু বের করতে হবে। ধরেন খণ্ডিত অংশদ্বয়, আমরা কালারটা একটু চেঞ্জ করি। এই ধরেন খণ্ডিত অংশের মধ্যবিন্দু হচ্ছে এইটা, তাহলে এই মধ্যবিন্দুটা ধরে নেন আপনি এম, মিডল পয়েন্ট। এখন আপনাকে বের করতে বলছে 2 নম্বরের জন্য এম বের করতে হবে। তা আসেন 2 নম্বরটা আমরা করি, তাই এত সহজ, সহজ না? সহজ। 2 নম্বরটা কেমন মধ্যবিন্দু বের করা যায়? ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, আমরা সিম্পলি বের করতে পারি যে এম সমান সমান 0 প্লাস 5 ডিভাইডেড বাই 2, 4 প্লাস 0 ডিভাইডেড বাই, সরি কারেন্ট চলে গেছিল। তো চলেন আমরা এরপরে যাই। হ্যাঁ, এরপরে আমরা একটু দেখি। তো এরপরে একটা অঙ্ক আপনাদের দেই, এটা হচ্ছে আপনাদের বাসার এসডব্লিউ। অঙ্কটাও ভালো, তারা বাসায় কইরেন, পারবেন আপনারা, আশা করা যায় ইনশাল্লাহ। না পারলে আমি তো আসছি। ওকে, এই অঙ্কটা কি বলছে বলেন তো? দেখেন তো, এক্স প্লাস 2y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 রেখাটার অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে। এখন মধ্যবিন্দুর স্থানাঙ্ক পর্যন্ত কিন্তু আপনারা নির্ণয় করতে পারেন, তাই না? আমার যতটুকু জানা মতো আপনারা মধ্যবিন্দুর স্থানাঙ্ক পর্যন্ত নির্ণয় করতে পারবেন। অর্থাৎ এই যে দুইটা অক্ষ ছিল না, দুইটা অক্ষ ছিল, তো এই দুইটা অক্ষর ভিতরে আমি যদি বলি একটা হচ্ছে আমার এক্স অক্ষ আর আরেকটা অক্ষ যদি হয় আমার ওয়াই অক্ষ। এখন এই দুই অক্ষের মধ্যবর্তী যে সরলরেখাটা আছে, এই সরলরেখাতে এখানে একটা এক্স অক্ষকে একটা বিন্দু ছেদ করছে আর ওয়াই অক্ষকে একটা বিন্দু ছেদ করছে, তার ঠিক মধ্যবিন্দুটা হচ্ছে এইটা। এখন ওই মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মিডল পয়েন্ট, আমি যদি বলি এটা হচ্ছে এক্স কমা ওয়াই, তো এটার স্থানাঙ্কটা আপনারা বের করতে পারবেন না, এক্স ওয়াইটা আসলে কিভাবে বের হবে। তো এখন এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাকে বলছে যে উপরোক্ত খণ্ডিত অংশ যদি কোনো একটা বর্গের বাহু হয়, কোন একটা বর্গের বাহু হয়, তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এই যে খণ্ডিত অংশের এই যে মধ্যবিন্দুটা, তো এটা এইখান থেকে নেওয়া যায় না? তারপরে কি, এটা তো আমরা জানি ও হচ্ছে 0,0। এরপর আপনার কি করবেন? ও এমটা বের করবেন। তারপর আপনার কি করবেন? ও এমটা বের করবেন। তো ও এমটা বের করার পরে ও এম এর যে মান আসবে সেটাকে যদি একটা বর্গের, সেটা যদি একটা বাহু হয়, সাপোজ ধরেন আমি যদি বলতেছি ও এম এর মানটা আসলো আপনাদের, ধরেন এখান থেকে আসলো তো হচ্ছে এ, তাহলে সেটা যদি একটা বর্গের বাহু হয় তাহলে তার ক্ষেত্রফলটা কি হবে বলেন তো? এ স্কয়ার হবে না? আশা করি অঙ্কটা পারবেন, সেটা আমরা ট্রাই দিয়ে দিলাম। ওকে, চলেন তারপরে যাই আমরা, এর পরের অঙ্কটাও বেশ ভালো। এই অঙ্কটা দেখি আমরা। এই অঙ্কটা কিন্তু আসার মতো একটা ম্যাথ। হ্যাঁ, তো এই অঙ্কটা একটু মনোযোগ দিয়েন। এই অঙ্কটা দেখেন, মূলবিন্দু এবং এত রেখার অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশের ত্রিখণ্ডক বিন্দু
ঠিক আছে। খণ্ডিত অংশের ত্রিখণ্ডক বিন্দু দুইটা সংযোগ রেখা দুইটা সমীকরণ নির্ণয় করতে বলছে। একটু বড় অঙ্কটা, হ্যাঁ। তো প্রথমে আমরা একটু চিন্তা ভাবনা করে নিব যে কিভাবে কি করা যায়। তো আমরা এই অঙ্কটা যেহেতু একটু পারফেক্টলি করতে চাচ্ছি, এই জন্য আমরা একটু অপর পেজে যাব। পেজ নাম্বার 19 জুম করে নেই, এইখানে নিয়ে নিলাম। ওকে, আসেন। সো আমরা একটু করি অঙ্কটা কিভাবে করা যাইতে পারে। সো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আপনি একটু অঙ্কটা আইগা নেন, তাহলে আপনার জন্য একটু বুঝতে সুবিধা হবে, আমারও বুঝাইতে সুবিধা হবে। তো ধরে নেন যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন এই দুইটা অক্ষের একটা সরলরেখা গেছে, একটা সরলরেখা গেছে। এখন এই যে সরলরেখাটা গেছে, এইটা এই অক্ষটাকে দুইটা বিন্দুতে ছেদ করছে, মধ্যবর্তী খণ্ডিত অংশের ত্রিখণ্ডক বিন্দু। এখন ত্রিখণ্ডক বিন্দু অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশের ত্রিখণ্ডক বিন্দু। ত্রিখণ্ডক বিন্দু বের করার জন্য মানে কি, ওইখানে দুইটা জায়গাতেই ছেদ করতে হবে না? সো দুইটা জায়গায় যদি ছেদ করে তাহলে কেমন হইলো বলেন তো? এইটা থেকে এখানে একটা যাবে, এইখান থেকে এখানে একটা যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি? তো এই যে ত্রিখণ্ডক বিন্দু দুইটা সংযোজক রেখা দুইটা সমীকরণ বের করতে বলছে। মানে কি, আমি যেটা নাম দিই, এটা যদি ও হয়, এই ওডি, আর একটা আমি যদি দেই সি, তাহলে ওডি আর ওসি রেখার সমীকরণ বের করতে। এখন ওডি আর ওসি বের করার জন্য আপনার তো পয়েন্ট লাগবে, তাই না? ওডি আর ওসি বের করার জন্য আপনার তো পয়েন্ট লাগবে। তো এখন আপনি দেখেন, এই যে মূল বিন্দু এবং এই যে রেখাটা, এই রেখার কিন্তু সমীকরণটা আপনাকে কোশ্চেনের মধ্যে বলা আছে, সেটা হচ্ছে এক্স প্লাস 3y মাইনাস হচ্ছে 12 ইকুয়াল টু হচ্ছে 0। এখন এই অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ড ত্রিখণ্ডক বিন্দু, তার মানে কি আমাকে ডি এর স্থানাঙ্ক বের করতে হবে, এবং হচ্ছে প্রথমে কাজ হচ্ছে আমাকে সি এর স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা চলেন এইখানে দুইটা বিন্দু আগে নিয়ে আসি, তারপরে আমরা করতে পারবো। ঠিক আছে, আমরা নাম দিতে পারি, এটারে এ দেই, এটারে আমরা বি দেই। তো আসেন আমরা প্রথমে একটু দেখি। তো আসেন সলিউশন, এক্স প্লাস 3y মাইনাস হচ্ছে 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটার আমরা প্রথম লাইনে কি বলতে পারি, এক্স প্লাস 3y ইজ ইকুয়াল টু হচ্ছে 12। তারপর আমরা এখান থেকে কি বলতে পারি, এক্স বাই 12 প্লাস হচ্ছে আপনার 3y ডিভাইডেড বাই হচ্ছে 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তারপর আমরা কি লিখতে পারি, এক্স বাই 12 প্লাস হচ্ছে ওয়াই বাই 4 ইজ ইকুয়াল টু 1। তো বুঝতেই পারতেছি যে এখানে এ এর মান হবে কি, এই এ এর স্থানাঙ্ক হবে কত, 12,0, কারণ এক্স অক্ষে ছেদ করছে, তাহলে এখানে কিন্তু ওয়াই এর মান 0। সিমিলারলি আপনার এখানে যে বি আছে সেটা কত হবে বলেন তো, 0,4। এই দুইটা স্থানাঙ্ক আপনি কিন্তু অলরেডি পেয়ে গেছেন। এখন যদি অলরেডি পেয়ে যান, তাহলে আপনি কি সি বের করতে হবে। এখন কি বের করতে হবে, আর হচ্ছে ডি এর স্থানাঙ্ক বের করতে। এখন বলেন তো, সি বিন্দু এবি রেখাকে, সি বিন্দু এবি রেখাকে আমরা বলবো, আমরা আজকে তো পরে আসছি, 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। লেখাটা একটু লিখি, যে সি বিন্দু এবি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে যদি অন্তর্ভুক্ত করে, তাহলে সি এর স্থানাঙ্কটা বের করা যায় না? ইজিলি বের করা যায়। তাহলে আপনার সি এর স্থানাঙ্কটা কি হবে বলেন তো? সি এর স্থানাঙ্কটা হবে, জাস্ট একটা সেকেন্ড একটু। ওকে, তো আসেন তাহলে আমরা এখন কি করব, যে সি বিন্দুটা যেহেতু এবি রেখাকে হচ্ছে 1:2 অনুপাত অন্তর্ভুক্ত করছে, তাহলে এখন আমরা কি সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে কিভাবে করতে হবে জানি, প্রথমে কি করতে হবে, 1 এর সাথে 0, 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 12 প্লাস হচ্ছে আপনার 2 ইন্টু 12 আর ডিভাইডেড বাই কত হবে বলেন তো, 3, মানে ওই যে 2 প্লাস 1, মানে আচ্ছা আমরা একটু ভাঙিয়ে লিখে দিই, আপনাকে ভাঙায় লিখে দিই, 1 প্লাস 2 কমা, তারপরটা কি লিখবেন বলেন, 1:0 দিয়ে করে ফেলছেন নাকি? তারপরে আপনি আবার লিখবেন 1 ইন্টু 4, 1 এর সাথে 4 গুণ, আর 2 এর সাথে কত হবে, 0 গুণ, আর ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস 2। দেন আপনি এখান থেকে কিন্তু সি এর স্থানাঙ্কটা পেয়ে গেলেন। সিমিলারলি আমরা যদি ডি এর স্থানাঙ্কটা বের করতে চাই, সেটা কিভাবে করবো বলেন তো? এখন যখন আপনি ডি এর স্থানাঙ্কটা বের করবেন, মনোযোগ, যখন আমরা ডি এর স্থানাঙ্কটা বের করব, যখন আমরা ডি এর স্থানাঙ্কটা বের করব, তখন কিন্তু আমরা কথাটা অন্যভাবে বলবো, যে ডি বিন্দু এবি রেখাকে, ডি বিন্দু এবি রেখাকে হচ্ছে আপনার কি, তখন এটা হবে 2 আর এটা হবে 1, 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করবে। ঠিক আছে, তাহলে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্কটা কি বলেন আমার সাথে সাথে, 2 ইন্টু 0 প্লাস হচ্ছে আপনার 1 ইন্টু 12 ডিভাইডেড বাই হবে 1 প্লাস 2 কমা, আর এখানে হবে আপনার 2 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 0 ডিভাইডেড বাই হবে 2 প্লাস 1 বা 1 প্লাস 2, সমস্যা নেই। এখন তাহলে আপনি এই দুইটা জায়গা করলে কিন্তু আপনি সি এর স্থানাঙ্ক পেয়ে যাবেন, আর হচ্ছে আপনি ডি এর স্থানাঙ্ক পেয়ে যাবেন। সো আসেন আমরা এগুলো একটু মুছি, এগুলো একটু মুছি। ওকে,
এবার আসেন, তাহলে আপনার সি এর স্থানাঙ্ক কি বের হলো? ধরেন আপনার সি এর স্থানাঙ্ক বের হচ্ছে 8,4/3, আর ডি এর স্থানাঙ্ক কি বের হচ্ছে? ডি এর স্থানাঙ্ক বের হচ্ছে 4,8/3। এটা আপনি করলেই পাবেন। সি এর স্থানাঙ্ক হচ্ছে 8,4/3, আর ডি এর স্থানাঙ্ক হচ্ছে আপনার এখান থেকে 4,8/3। ওকে, সিম্পল। এখন আপনার যেহেতু বের হয়ে আছে, এখন আপনি একবার কি করবেন? ওসি রেখার সমীকরণ বের করবেন। এই যে আপনার এখানে যে ওসি রেখাটা আছে এটা বের করবেন, আর একবার ওডি রেখার সমীকরণ বের করবেন। তাহলে এখন আমরা মূল বিন্দু তো আমরা জানি, এটা আমরা অনেকভাবে করতে পারি। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়েও করতে পারি, আবার y = mx + c দিয়েও করতে পারি। y = mx হবে কারণ এখানে তো আর y অক্ষকে ছেদ করে নাই আপনার, তাই না? তো ওইভাবে আমরা চাইলে কিন্তু করতে পারি। তো জাস্ট সবভাবেই করা যাবে। তাহলে এখন আসেন আমরা যদি ওসি রেখার সমীকরণটা বের করি, ওসি রেখার সমীকরণ তাহলে আমরা যদি এটা দিয়ে করি যে y = mx, তাহলে কি হবে বলেন? y m মানে কি y2 - y1 ডিভাইডেড বাই হচ্ছে x2 - x1 আর ইনটু হচ্ছে আপনার x। তাহলে এখান থেকে y = y2 - y1, তার মানে y2 এর ভ্যালু কত? 4/3 মাইনাস হচ্ছে 0। কেমনে লিখছি আমরা? এই যে y এটা, তাই না? m হচ্ছে y2 - y1, তাহলে y2 মানে কত? 4/3, আর এটা হচ্ছে কত? y1, মানে এইটা হচ্ছে, দেখেন এইটা হচ্ছে আপনাদের x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের y2। তাহলে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, তাহলে ডিভাইডেড বাই x2 - x1 যখন আমরা করবো তখন কি লিখবো? 8 - 0 আর ইনটু হবে x। তাহলে সিম্পলি এখান থেকে আমরা বের করে ফেলবো y = 6y, y = সরি 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 x হবে x x = 6y। সিমিলারলি এখন যদি আমরা পরের পার্টটুকু করি তাহলে কি হবে? পরের পার্টটুকু যদি আমরা করি, আসেন আমরা যদি পরের পার্টটুকু করি তাহলে ইকুয়েশন অফ ওডি সেম ভাবে বের করতে পারবো। y = হচ্ছে mx, তাহলে এখান থেকে y = m মানে কি 8/3 মাইনাস 0 ডিভাইডেড বাই হচ্ছে আপনার 4 - 0 তার সাথে একটা x। সো সিম্পলি ক্যালকুলেশন করবেন, এখান থেকে দেখবেন 2x = হচ্ছে আপনার 3y। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই হচ্ছে একটা, আর এইখানে হচ্ছে আপনার আরেকটা, এই দুইটা হচ্ছে আচ্ছা ক্লিয়ার। তো এই দুইটা হচ্ছে আমার এই দুইটা সরলরেখার সমীকরণ। এই যে একটা হচ্ছে ওডি এর সমীকরণ আর একটা হচ্ছে ওসি এর সমীকরণ। অঙ্কটা কিন্তু বেশ ভালো, ঠিক আছে? এই অঙ্কটা স্টার পাওয়ারটা অঙ্ক। ওকে, আসেন এরপরে আমরা যাই। এই অঙ্কটা দেখেন, দুইটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত এবং এত রেখা দুটি ছেদবিন্দু দিয়ে যায়। তো দুইটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতেছে যেটা হচ্ছে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় এবং অক্ষ দুইটা হতে থেকে সমান সংখ্যা মানের অংশ ছেদ করে। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে এই যে দুইটা সরলরেখা, এই দুইটা সরলরেখার যে ছেদবিন্দুটা সেটা আপনি কিভাবে বের করবেন? তাহলে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু কিভাবে বের করা যায়? জাস্ট একটু সিম্পলি চিন্তা করেন, হয়ে যাবে। মনে করেন একটা সরলরেখা আছে আর হচ্ছে আমার ধরেন এই একটা সরলরেখা আছে, ঠিক আছে? এই দুইটা সরলরেখার এই যে ছেদবিন্দুটা সেটা ধরে নেন আমি পি। কারণ আমি একটা সরলরেখা আমি বলতেছি, একটা সরলরেখা আমি বলতেছি যে 7x প্লাস হচ্ছে 13y মাইনাস হচ্ছে 87 ইজ ইকুয়াল টু 0। আর আরেকটা সরলরেখা যেটা সেটা হচ্ছে আপনার, আপনি এখান থেকে ধরেন আমরা বললাম 5x মাইনাস হচ্ছে 8y প্লাস হচ্ছে 7 ইজ ইকুয়াল টু 0। দুইটা সরলরেখা যদি আমরা ছেদ করি, মানে জাস্ট সিম্পলিফাই করি, তাহলে আসেন 7x প্লাস হচ্ছে আপনার 13y আর হচ্ছে আপনার -87 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আর একটা কি বলেন তো? 5x আর হচ্ছে -8y আর একটা হচ্ছে +7 ইজ ইকুয়াল টু 0। সিম্পলি এই দুটো সরলরেখা ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলবেন। ক্যালকুলেটর দিয়ে সলভ করলে আপনি পি এর স্থানাঙ্ক পেয়ে যাবেন, সেটা হচ্ছে 5,4। এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করলেই হবে। তাহলে আমরা পি এর স্থানাঙ্ক কিন্তু পেয়ে করে ফেলছি, এটা হবে 5,4। ঠিক আছে, এটা জাস্ট ক্যালকুলেটর দিয়ে করবেন, ক্যালকুলেটর। ওকে, এখন আসেন, এখন বলা হচ্ছে যে এই ছেদবিন্দু দিয়ে যায় এবং আহ 0 রেখা দুইটির ছেদবিন্দু দিয়ে যাবে এবং অক্ষ দুইটি হতে থেকে সমান মানের অংশ ছেদ করবে। অক্ষ দুইটা থেকে সমান মানের অংশ ছেদ করবে সে, অক্ষ দুইটা থেকে সে সবসময় সমান মানের অংশ ছেদ করবে। তাহলে অক্ষ দুইটা থেকে সমান মানের অংশ ছেদ করার জন্য আমাদের যে সমীকরণ আছে সেটা কি বলেন তো? একটা হচ্ছে x/a প্লাস হচ্ছে y/b ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখন যেহেতু আপনাকে বলছে যে সমান মানের অংশ ছেদ করবে, তার মানে কি এই লজিকটা মনে রাখতে হবে, ঠিক আছে? এই লজিকটা মনে রাখতে হবে কিন্তু, যে সমান মানের অংশ ছেদ করা মানে কি a ইজ ইকুয়াল টু b। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি যে x/a প্লাস হচ্ছে y/a ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে সিম্পলি এখন আমরা ওই বিন্দুটা তো জানি p 5,4, তাহলে x এর জায়গায় 5 বসাই দিব। তাহলে এটা কি হবে? 5/a, y এর জায়গায় 4/a ইজ ইকুয়াল টু 1।
জাস্ট এখান থেকে আমরা হিসাব নিকাশ করলে আমরা এর ভ্যালু কত পাবো, এর ভ্যালু আমরা পাবো হচ্ছে 9। তো এর ভ্যালু যদি 9 পাই, এর ভ্যালু যদি 9 পাই, হুম, তাহলে এর ভ্যালু যদি আমরা 9 পাইতে পারি, তাহলে আমরা আসলে কি বলতে পারি বলেন তো? এর ভ্যালু যদি 9 পাই, কারণ আমরা সমীকরণটা কি ধরছি, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে, এই যে দেখুন এখান থেকে আমরা এর ভ্যালু 9 পেয়ে গেছি না, তো এটা আমরা এখানে একটু বসাই দিই, পরের পার্টটা দেখাচ্ছি। তাহলে আমরা এইখানে যে যে এক্স বাই এ প্লাস হচ্ছে আমার ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে কি লেখা যায়, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ না, তো এর ভ্যালু 9 পাওয়া মানে কি এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 9, এটা একটা সমীকরণ হবে। ওকে, এটা একটা। সো আসেন পরের পার্টটায়, আবার সেম আবার। তো এখন আসেন, এখন এখন সে বলতেছে কি যে সংখ্যা মানের দুটি হতে সমান সংখ্যা মানের অংশ সে হচ্ছে সেট করে সমান সংখ্যা মানের। এখন সমান সংখ্যা মানের ক্ষেত্রে এটাও হইতে পারে যে এ ইকুয়াল টু মাইনাস এও হইতে পারে। তাহলে আমরা আরেকটা ইকুয়েশন দাঁড় করাবো, এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই মাইনাস এ ইজ ইকুয়াল টু 1, কারণ বিপরীত দিকেও হইতে পারে। তাহলে এখানে যদি বিপরীত দিকে হয় তাহলে কি হবে লসাগুটা বলেন তো, এখানে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, ডিরেক্টলি এখানে এ চলে আসবে, ডিরেক্টলি এখানে এ চলে আসবে। তাহলে এখন যদি সেটা 5,4 বিন্দুগামী হয়, ওই যে পি অফ যেহেতু সেটা 5,4 বিন্দু দিয়ে যায়, তাহলে সেটা কি হবে, 5 মাইনাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে এ, তার মানে এখান থেকে এ এর ভ্যালু কত বলেন তো ভাইয়া, 1। তাহলে অতএব আপনি যেটা ধরছেন সেটা কি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের আর একটা সমীকরণ। ওকে, বুঝতে পারছি, সিম্পল, অত আহামরি না। চলেন পরে যাই, 19-এর পরে আসেন আমরা 20-এ যাই। তো এরপরে আমরা আরেকটা দেখি, এই অঙ্কটা বেশ ভালো। Okay, এটা বইয়ের একটা অঙ্ক, একটা সরলরেখা হচ্ছে যেটা হচ্ছে দুইটা বিন্দু, একটা বিন্দু দিয়ে যায় এবং এক্স আর ওয়াই অক্ষ থেকে যথাক্রমে সে হচ্ছে এ আর বি বিন্দুতে ছেদ করে। যখন ও এ প্লাস হচ্ছে 2ob ইজ ইকুয়াল টু 0 এবং ও হচ্ছে সেখানে মূল বিন্দু, এখন এটা সমীকরণটা বের করতে হবে। আলটিমেটলি এই জায়গায় আসলে অঙ্কটা কি বলছে, হ্যাঁ, এখানে যে সমীকরণটা যে বের করতে বলা হচ্ছে, হ্যাঁ, এই সমীকরণটা আসলে কোনটা সমীকরণ বের করতে বলছে, সবগুলোই আমরা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমরা যেহেতু অক্ষদ্বয় থেকে সে সমান দুইটা অংশে ছেদ করে ফেলে, হ্যাঁ, তাহলে আসলে ছবিটা অনেকটা এরকম হওয়া উচিত না? দেখেন তো, ওকে। সো এটা ধরে নেন আমাদের হচ্ছে এক্স অক্ষ, আর এটা ধরে নেন আমাদের ওয়াই, এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে এক্স অক্ষকে সে একটা বিন্দুতে ছেদ করছে, সেটা হচ্ছে এ, এটা আমার এ কমা জিরো, আর এই পয়েন্টটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের বি, সেটা হচ্ছে আমাদের 0, বি। ওকে, এই তো ব্যাপার। এখন আমরা ধরে নিচ্ছি, প্রথম কেসের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি, কি ধরে নিব, যে মনে করি এই টাইপের যেরকম থাকে সেগুলো হচ্ছে সরলরেখা সমীকরণ এক্স বাই এ প্লাস হচ্ছে আপনার ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এটাকে আপনি একটা ইকুয়েশন দাঁড় করা, ঠিক আছে? এখন এইটা যদি আমাদের মূল বিন্দু হয় তাহলে ও এ ইকুয়াল টু কি, এই যে দূরত্বটুকু, এই দূরত্বটা এ না, আর এই দূরত্বটুকু কত, বি না ভাইয়া বলেন তো? একটা দূরত্ব হচ্ছে এ আর একটা দূরত্ব কত, আর একটা দূরত্ব হচ্ছে আপনার এইখানে দূরত্বটা হচ্ছে বি। এখন তাহলে আমরা এখানে লিখতে পারি যে ও এ ইজ ইকুয়াল টু হবে এ, সিমিলারলি আমার এখান থেকে ও বি ইকুয়াল টু হবে আপনার বি। এখন দেখেন তো কি দেওয়া আছে, দেওয়া আছে কি ও এ প্লাস হচ্ছে 2ob ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমি এখান থেকে ও এর দূরত্ব হচ্ছে এ প্লাস 2 ইন্টু ও বির দূরত্ব কত বলেন তো, বি না, ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, আমি লিখতে পারি এর ভ্যালু হচ্ছে -2b। এটা আপনি আরেকটা ইকুয়েশন, এটা হচ্ছে আপনি আরেকটা ইকুয়েশন দেন, এই যে এটা একটা ইকুয়েশন, আর হচ্ছে এইখানে কিন্তু আপনি একটা ইকুয়েশন দাঁড় করাইছেন। ওকে, সো দুটো ইকুয়েশন আপনি দাঁড় করাইছেন। এখন আবার এই যে 1 নাম্বার যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা কিন্তু বলছে যে একটা সরলরেখা সে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, 1 নাম্বার এই সরলরেখাটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। তাহলে আবার আসেন, আবার 1 নং সরল রেখাটি সে কত বিন্দু দিয়ে যায়, -2, -5, তো -2, -5 বিন্দু দিয়ে যায়। তাহলে সে যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়,
তাহলে এক্স এর জায়গায় কত বসায় দিব, -2 ডিভাইডেড বাই এ, প্লাস ওয়াই এর জায়গায় কত বসাবো, -5 ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 1। তাহলে এখন এইখান থেকে আপনি কি করবেন, সিম্পল, -2 ডিভাইডেড বাই এর জায়গায় কত পাইছেন, -2b, প্লাস এখানে হবে -5 আর এর জায়গায় কত হবে, সরি একটু জাস্ট ভুল লিখছি, এই জায়গায় হবে হচ্ছে আপনার বি হবে, হ্যাঁ এখানে আপনাদের বি হবে। তাহলে আমার এইখানে বি সমান সমান কত লিখবেন বলেন তো, আপনি এখানে ধরেন আপনি বি রেখে দেন, ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখন এটা যদি আপনি সলভ করেন তাহলে আপনি এখানে কিন্তু বি এর মান পেয়ে যাবেন, এটাকে যদি আপনি সলভ করেন তাহলে আপনি এখান থেকে বি এর মান পেয়ে যাবেন। তো আমরা ধরে নিচ্ছি অতটুকু আপনি পারবেন। সো এখানে আপনি বি এর মান যেটা পাবেন সেটা হচ্ছে আপনি বি এর ভ্যালুটা পাবেন হচ্ছে -4। বি এর ভ্যালুটা কত পাবেন, বি এর ভ্যালু হবে আপনার -4। এখন ওই যে বি এর মান, ওই বি এর মান যদি আপনি 2 নম্বর সমীকরণে বসাই দেন, বি এর মান 2 নম্বর সমীকরণে বসাই, বি এর মান 2 এ বসাই, তাহলে আমরা 2 এ যদি বসাই দিই, এ ইকুয়াল টু হচ্ছে আপনার -2b আছে, এ ইকুয়াল টু হচ্ছে আপনার -2b আছে, তাহলে এখান থেকে আপনি এ সমান সমান -2 ইন্টু বি এর ভ্যালু আপনি -4 পাইছেন। সো -4 বসাই দেন, তাহলে এর ভ্যালু কত পাবেন, 8 পেয়ে যাবেন না, আপনি কিন্তু এর ভ্যালু 8 পেয়ে যাবেন। তাহলে অতএব রেখাটার সমীকরণ পাশেই করি আমরা, আসেন এখন তাহলে কি লিখবেন, অতএব রেখাটির সমীকরণ, তো রেখাটার সমীকরণ কি হবে, এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখন মানগুলো জাস্ট বসাই দেন, এক্স এর জায়গায়, এর জায়গায় 8 পাইছেন, ওয়াই এর বি এর জায়গায় কত পাইছিলেন, -4 পাইছেন, ইকুয়াল টু 1। জাস্ট এখান থেকে একটু ক্যালকুলেশন করবেন, দেন এখান থেকে আপনি পাবেন এক্স -2y -8 ইজ ইকুয়াল টু 0। যাই হচ্ছে আপনার নির্ণয় অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। চলেন পরের অঙ্কে যাই আমরা। ওকে, তো চলেন, বলা আছে একটা সরলরেখা, একটা সেকেন্ড, সরি আমরা এর পরের পার্টটুকু দেখার চেষ্টা করি। তাই এখানে একটা অঙ্ক আছে, একটা সরলরেখার অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশ 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করে। আশা করি এই অঙ্কটা আপনারা 100% পারবেন ইনশাআল্লাহ। জাস্ট একটু রিমাইন্ডার দিয়ে দিই আপনাদের জন্য, একদম ইজি হবে। তো আসেন দেখেন, এইখানে ধরেন আপনার একটা সরলরেখা আছে, এই হচ্ছে আপনার সেই সরলরেখাটা, এটা হচ্ছে আপনার সেই এক্স অক্ষ, আর এইখানে আপনার হচ্ছে আসে ওয়াই অক্ষ। তো অবশ্যই বুঝতেই পারতেছেন এই সরলরেখাটা এখানে একটা পয়েন্টে ছেদ করছে, সেটা হচ্ছে আপনি ধরে নেন এ অফ এ কমা 0, আর এইখানে ধরেন বি, এটা হচ্ছে আপনার 0,b। এখন বলা হচ্ছে কি মধ্যবর্তী খণ্ডিত অংশ 6,2 বিন্দুতে, এইখানে ধরেন একটা বিন্দু চিন্তা করেন, সেটা হচ্ছে 6,2 বিন্দুতে। এখন এই 6,2 বিন্দুতে সে হচ্ছে 2:3 অনুপাত অন্তর্ভুক্ত করছে। তার মানে কি বলেন তো, এই অনুপাতটা হবে 2 আর এই অনুপাতটা হবে 3, জাস্ট অনুপাতে অন্তর্ভুক্ত করছে। এখন বলতেছে যে কি বলে 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করছে, এখন তার সমীকরণটা বের করতে হবে। মানে কি, এই যে এবি যে সরলরেখার সমীকরণটা আছে, এবি যে সমীকরণটা আছে, এই এবি সমীকরণটা বের করতে হবে। অঙ্কটা বুঝতে পারছি, আপনাকে বলা হচ্ছে এবি এর সমীকরণটা বের করতে, ঠিক আছে, এবি এর সমীকরণটা আপনাকে এখান থেকে বের করতে বলা হচ্ছে। তা আসেন এটা কিভাবে করা যায়। প্রথমে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে এই জায়গাটায় এই অঙ্কটা করার জন্য আপনাকে প্রথমে দুইটা জিনিস একটু মাথায় খাটাইতে হবে। সেটা হচ্ছে আমরা যদি এই 6,2 বিন্দুটা, যেহেতু এটা 3:2 অনুপাতে অন্তর্বিভক্তি করছে, ঠিক আছে, তাহলে এই যে সি এর যে স্থানাঙ্কটা আছে, সি এর যে স্থানাঙ্কটা আছে, একটু জাস্ট একটু একটু এটা আমরা সি বলি, এটা হচ্ছে আমাদের ও বলি। তাহলে আমি বলেন তো আপনি যে সি এর স্থানাঙ্কটাও কি বের করা যায়, 2 × 0, বলেন 2 × 0 প্লাস হচ্ছে আপনার কত, 2 এর সাথে 0 গুণ হবে, আর এখান থেকে 2 এর সাথে কত গুণ হবে, 2 × 0 হবে, আর হবে আপনার, সরি 2 × 0, আরো সরি 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 সরি, আর হচ্ছে 3 × a হবে, আর নিচে কি হবে বলেন তো, 3 + 2, কমা, তারপর আবার আসেন 2 × b হবে, 2 × b হবে, প্লাস হবে 3 × 0, প্লাস হবে 3 × 0 ডিভাইডেড বাই হচ্ছে 2 + 3। তাহলে আপনি কিন্তু সি এর স্থানাঙ্কটা পাচ্ছেন, এবং সেই সি এর স্থানাঙ্ক আপনি কত পাচ্ছেন, 3a/5 পাচ্ছেন, আর হচ্ছে আপনার 2b/5 পাচ্ছেন। এখন এইটা সমান সমানই তো দেওয়া আছে হচ্ছে 6/2, এটা সমান সমানই কত দেওয়া আছে বলেন, এটা সমান সমানই দেওয়া আছে হচ্ছে আপনার 6,2, এটার স্থানাঙ্ক দেওয়া আছে না। তাহলে জাস্ট আপনি এখন বলতে পারেন যে ভাইয়া 3a/5 ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 6। তাহলে এখান থেকে আপনি এ পাবেন, এর ভ্যালু হচ্ছে আপনার 10,
আবার আপনি বলবেন যে 2b বাই হচ্ছে 5 ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 2, তাহলে এখান থেকে আপনি b পাবেন, সেই b এর ভ্যালু কত 5। ওকে, বুঝতে পারছি? তাহলে আমার a এর মানও আমি জানি, আবার আমি b এর মানও জানি। তাহলে a এর মান আর b এর মান যদি জানি, তাহলে আমার এখন সরলরেখার সমীকরণ কি হবে? x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1। জাস্ট আমরা মানটা বসাবো, x বাই 10 প্লাস হবে y বাই 5 ইজ ইকুয়াল টু 1, যা হবে আমার নির্ণয় সরলরেখার সমীকরণ। ওকে, তো চলেন আমরা এর পরে যাই, 20 পরে 21 নম্বরে যাই। হ্যাঁ, আমরা এখানে আরেকটা অঙ্ক করবো ইনশাল্লাহ, দেখা যাক আমরা কতটুকু কি করতে পারি। এবং এইখানে এই অঙ্কটা একটু বেশ ভালো, এটা এমসিকিউর জন্য, জাস্ট আমরা লম্ব আকৃতির পড়াইছিলাম না, ওইটার জন্য আমরা দেখবো যে এই টাইপের অঙ্কগুলো আসলে কিভাবে সলভ করা যায়। যেমন দেখেন, আপনাকে বলছে ওপি ইজ ইকুয়াল টু যদি 2 হয়, আচ্ছা সরি সরি, এখানে একটা ছবি দেওয়া আছে, সেটা হচ্ছে আপনাকে বলা আছে এবি এর সমীকরণটা বের করতে হবে। ওকে, আমরা একটু ছবিটা নিয়ে আসি। এই অঙ্কটার সাথে এরকম একটা ছবি দেওয়া আছে। জাস্ট একটু দেখেন, আপনাকে বলছে কি ওপি ইজ ইকুয়াল টু 2, তার মানে কি ওপির ভ্যালু দেওয়া আছে কিন্তু, মানে যেটা আমাদের পি ছিল, তো ওই পি এর ভ্যালুটা কত দেওয়া আছে 2। কিন্তু এখানে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, এইখানে এই অ্যাঙ্গেলটুকু কিন্তু 30 ডিগ্রি দেওয়া আছে, কথা বুঝতে পারছেন? কিন্তু আপনার অ্যাঙ্গেলটা হবে এক্স অক্ষের সাথে, তার মানে কি এক্স অক্ষের এতটুকু যে 90 ডিগ্রি আছে না, এইটা পুরাটা সে যাবে, এইটা পুরাটা সে যাবে। ক্লিয়ার, বুঝতে পারছি? তাহলে জিনিসটা কেমন হলো? ব্যাপারটা হলো যে এখানে আছে আপনার হচ্ছে 90 ডিগ্রি, আর ওইখানে আছে 30 ডিগ্রি, তার মানে আপনার যে আলফার ভ্যালুটা, সেই আলফার ভ্যালু কত 120 ডিগ্রি। মনে রাখবেন সব সময় এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হবে। সিম্পলি আমি যদি বলি আপনারে যে ধরেন মনে করেন এইভাবে আছে এক্স অক্ষ, এটা আছে আপনার ওয়াই অক্ষ। এবার আমি যদি আপনাকে বলি যে সেটা হচ্ছে এই যে আপনার যে সরলরেখাটা আছে, এটা ধরেন আপনার এইখানে আছে, মনোযোগ দিয়ে দেখেন, এবং আমি বললাম এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে আমার 30 ডিগ্রি। এখন বলেন আপনি আলফা কত লিখবেন বলেন তো এই ছবির জন্য? এখন কিন্তু আপনাকে আলফা লিখতে হবে যে এই জায়গা থেকে আলফা কতটুকু অতিক্রম করছে, 180 ডিগ্রি অতিক্রম করছে। তাহলে টোটাল আলফা কত, 180 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে হবে 210 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন, এই জিনিসটা বুঝতে পারছেন? সো তাহলে এই অঙ্কটার জন্য আমাদের আলফার ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা এতটুকু তো আমাদের লাগবে না, Sorry, আমরা একটু ছোট করে ফেলি এই জিনিসটাকে। ওকে, এখন তাহলে আমাদের এইখানে যে সূত্রটা ছিল সেটা কি ছিল বলেন তো? সেই সূত্রটা কি ছিল? সেটা ছিল হচ্ছে আমাদের এক্স কজ আলফা প্লাস হচ্ছে ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে পি ছিল। তাহলে জাস্ট আমরা মান বসাই দিব, এক্স ইন্টু কজ আলফার ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি প্লাস হচ্ছে ওয়াই ইন্টু সাইন আলফার ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু পি এর ভ্যালু হচ্ছে 2। জাস্ট মানগুলো বসাই, এক্স ইন্টু কজ 120 ডিগ্রির মান হচ্ছে -হাফ প্লাস ওয়াই ইন্টু সাইন 120 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 2। তারপর আপনি কি লিখতে পারেন এখান থেকে বলেন? আপনি লিখতে পারেন -x/2 প্লাস হচ্ছে √3y ডিভাইডেড বাই হচ্ছে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এখান থেকে লসাগু নিয়ে আসেন, 2 যদি দেয় তাহলে -x প্লাস হচ্ছে √3y ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আমরা এখন ডিরেক্টলি বলতে পারি -x প্লাস √3y আর হচ্ছে -4 ইজ ইকুয়াল টু 0। এবং এটা কিন্তু একটা হচ্ছে কি বলে ভর্তি পরীক্ষা আসছে, ঠিক আছে? So, অঙ্কটা বেশ ভালো। আসেন তারপরে আমরা করি। একটা সরলরেখার স্থানাঙ্ক অক্ষ দুইটি, একটা সরলরেখার স্থানাঙ্ক অক্ষ দুইটি থেকে সমমানের অংশ ছেদ করে। একটা সরলরেখা স্থানাঙ্ক অক্ষ দুইটা থেকে সমমানের অংশ ছেদ করে, তাহলে মূলবিন্দু থেকে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে বলা আছে 4। এখন বলতেছে রেখাটার সমীকরণ বের করতে হবে। সিম্পল ম্যাথ কিন্তু, হ্যাঁ একদম সিম্পল, আপনারা জাস্ট একটু চেষ্টা করলেই পারবেন। যেমন দেখেন আমি জাস্ট ছবিটা আঁকি, আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এরকম একটা দিব, আর হচ্ছে আমরা এখান থেকে এইভাবে একটা দিব। ওকে, সো ধরে নেন আমার এই হচ্ছে আমার সেই সরলরেখাটা আছে। ওকে, এই হচ্ছে আমার সেই সরলরেখাটা আছে। এখন এই সরলরেখাটা কি করছে বলেন তো? এটা বলতেছে যে মূলবিন্দু থেকে সমমানের অংশ ছেদ করছে। সে কিন্তু সমমানের অংশ, মূলবিন্দু থেকে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4, মূলবিন্দু থেকে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4। তার মানে এই যে টুকু আছে, এইটুকু হচ্ছে আপনার আসলে 4। মানে কি আমাদের অঙ্কের জন্য পি এর ভ্যালু পেয়ে গেলাম আমরা, পি এর ভ্যালু হচ্ছে
4। এখন পি এর ভ্যালু যখন আপনি 4 পেয়ে গেছেন, সে যখনই বলছে একটা সরলরেখা স্থানাঙ্ক অক্ষ দুটি থেকে সমমানের, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, সমমানের অংশ ছেদ করে, এই কথার অর্থ কি বুঝছেন? এইখান থেকে যে যতটুকু মানে এইখানের অংশটুকু কত, a, 0 না, আর এইখানের অংশটা কত 0, b না। তো সমানের অংশ মানে কি? সমানের অংশ মানে হচ্ছে a ইকুয়াল টু b। সমানের অংশ মানে হচ্ছে a ইকুয়াল টু b, এই লাইনটা মনে রাখতে হবে। সমানের অক্ষ মানে হচ্ছে a ইকুয়াল টু b হবে। তাহলে সমানের অক্ষ যদি a ইকুয়াল টু b হয়, তাহলে এখানে যতটুকু দূরত্ব মানে এখানেও দূরত্বটুকু a, এখানে দূরত্বটুকু a। তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়ে যায়, যেহেতু এই দুইটাই a পাচ্ছেন, তাহলে আপনি বলতে পারেন এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয়ে থাকে, তাহলে সেই ত্রিভুজকে আমরা কি বলবো বলেন তো? সেই ত্রিভুজকে আমরা বলবো হচ্ছে, এটা হবে কি, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই যে লম্বটা যেটা আছে, এই লম্বটা আপনার এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে না ভাইয়া বলেন তো? এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে না এই লম্বটা? দাঁড়ান আমরা একটু সুন্দর করে আঁকি, তাহলে আপনার জন্য বুঝতে একটু সুবিধা হবে। এই যে দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, সেটা হচ্ছে আপনার 90 ডিগ্রি। সেটা কত? 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এটা কত 45 ডিগ্রি, এটা কত 45 ডিগ্রি। আবার সেম ভাবে এখানেও কত 45 ডিগ্রি না? তাহলে এই আমার যে এক্স অক্ষের সাথে যে কোণ, সেটা কিন্তু আমি কাঙ্ক্ষিত আমার যে কোণটা আছে সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। সেটা কি? সেটা হচ্ছে আমার আলফার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। এখন আপনাকে বলেন, আপনি সরলরেখার সমীকরণ বের করতে পারবেন না? এক্স কজ আলফা প্লাস হচ্ছে ওয়াই সাইন আলফা, জাস্ট চিত্র বুঝতে পারলেই অঙ্ক সহজ, ঠিক আছে? ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার পি, ইকুয়াল টু হচ্ছে আপনার পি। সো আমরা এখন একটু সলভ করি। এক্স ইন্টু কস 45 ডিগ্রি প্লাস হচ্ছে ওয়াই ইন্টু হচ্ছে আপনার সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু পি এর ভ্যালু জাস্ট 4। আমরা সিম্পলি একটু ক্যালকুলেশন করবো, এখান থেকে আমরা পেয়ে যাবো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 4√2। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার? এখন এখানে একটু কথা আছে, এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে এইখানে এই জিনিসটা কিন্তু, যেহেতু আপনাকে বলছে একটা সরলরেখা স্থানাঙ্ক অক্ষ দুইটি থেকে সমমানের অংশ ছেদ করতেছে, এখন আমার এই সরলরেখাটা এখানেও হইতে পারে, আবার আমার এই সরলরেখাটা আপনার এই জায়গাটা দিয়েও কিন্তু সে ছেদ করতে পারে না, এখান দিয়েও তো সে সমমানের অংশ ছেদ করতে পারে। কিন্তু এখান দিয়ে যখন সে সমমানের অংশ ছেদ করবে, এখান দিয়ে যখন সে সমমানের অংশটা ছেদ করবে, তখন কিন্তু কথাটা একটু চেঞ্জ হবে। সেটা কিরকম? জাস্ট একটু দেখি। এই যে, ওকে, তো ধরে নেন এই হচ্ছে আপনার সেই পি। তো এই পি এর ভ্যালু তো হচ্ছে 4, কিন্তু তখন কিন্তু আপনার পরের স্টেপের জন্য আপনার পি এর ভ্যালু কিন্তু 4 থাকতেছে, এই কথা সত্য। কিন্তু বলেন তো আলফার ভ্যালুটা কত হবে? আলফার ভ্যালুটা ওই জিটটাকে পড়াইলাম, এখান থেকে 180 আর এখান থেকে তো আমরা তো জানি এই কোণটুকু হচ্ছে 45 ডিগ্রি, কারণ কি এটা কত 90, তাহলে এটা 45 আর এটা কত 45, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সো তাহলে আপনার আলফা কত হবে? 180 প্লাস হচ্ছে 45 ডিগ্রি, বুঝতে পারছেন? সো ওইটার জন্য, এইটার জন্য আপনি আবার একটু করে দেখবেন, এটার জন্য আপনি একটু করে দেখবেন, ঠিক আছে? এইটুকু আপনি একটু ট্রাই করেন, সেম আবার একবার সূত্র বসাবেন, জাস্ট ওই যে বুঝতে পারছেন তো, এক্স কজ আলফা প্লাস হচ্ছে আপনি ওয়াই সাইন আলফা লিখবেন ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার পি, যা সব মানগুলো দেওয়া আছে আপনি জাস্ট বসাইবেন, তারপর আরেকবার আপনি একটু করবেন। আশা করি বুঝতে পারছেন। সো চলেন আমরা এরপরে যাই, ইনশাল্লাহ আমরা কতটুকু কি করতে পারি। সো এরপরে আমরা আরেকটা অঙ্ক নিয়ে আসি। অঙ্কগুলো বেশ ভালো এবং এগুলাই আসে পরীক্ষায়, বিভিন্ন ভর্তি পরীক্ষা, তারপরে অ্যাডমিশনে এগুলাই আসে। চলেন আমরা এই অঙ্কটা দেখি। একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করা যা অক্ষ দুইটার সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। এখন আপনাকে বলতেছে এটা মূলবিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভালো কথা, সবকিছু বলে দিস আপনার জন্য, আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে গেল অঙ্কটা। আসেন আমরা দেখি। তো ধরে নেন আমরা হচ্ছে এখানে একটা এক্স অক্ষ অঙ্কন করলাম, এইখানে হচ্ছে আমাদের একটা ওয়াই অক্ষ নিয়ে, সরি একটা এক্স অক্ষ নিলাম আর একটা হচ্ছে একটা ওয়াই অক্ষ নিলাম। জাস্ট আমরা সিম্পল ভাবে এখানে জাস্ট একটা সরলরেখা অঙ্কন করে নেব। এখন এই যে সরলরেখাটা, এখানে একটা ত্রিভুজ করে ফেলছে, ওই ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটাই কিন্তু আপনাকে বলা আছে 8 বর্গ একক, এবং সে বলতেছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। এখন আমি যদি বলি যে এই ত্রিভুজের নাম দেই ও এ বি, তাহলে আপনাকে বলেন তো যে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সেটা কত? 8 দেওয়া আছে না? এখন এই ও এ বি ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। এখন দেখেন আপনার বলছে যে ক্ষেত্রফল দুটো মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে কি